আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার হাতে দেখতে পাচ্ছেন 10,000 টাকা এবং হচ্ছে 8 মাসের একটা বাচ্চা। এই বাচ্চাটাকে আমি বিক্রি করব। আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আপনারা এই ভিডিওটা শেয়ার করেন, আর যদি কিনতে নাও চান তাও শেয়ার করেন। আপনাদের মূল একটা ঘটনা শোনাই। আমার পাশে দেখতে পাচ্ছেন একজন আপু আছে। আপনার নামটা কি বলছিলেন? কুলসুম। আজ থেকে 7 দিন আগে আমরা হচ্ছে ওনাকে নিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম, যেখানে হচ্ছে উনি এই ছোট্ট 8 মাসের বাচ্চাকে নিয়ে রাত প্রায় 1টার সময়, না ভাই, 1টার বেশি, সেই সময় হচ্ছে বাড়িওয়ালা ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম মাত্র 3 মাসের ভাড়ার জন্য, যার ভাড়া ছিল হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা। এবং আমরা এই জায়গায় দাঁড়াই ওই দিন কথা দিয়েছিলাম আমি আর মেহেদি ভাই, যে হচ্ছে এই ভাড়া আগামী 7 দিনের মধ্যে আমরা হচ্ছে পরিশোধ করে দেবো, আপনি শুধু আপাতত একটা গ্রেজে থাই নেন। মানে উনি একটা গ্রেজে থাই নিয়েছিল এবং সেই কথা মতো আজকে 6 দিনের মাথায় আমরা তার কাছে আসছি। আমি এবং আমাদের মানবতা ফেরিওয়ালা টিমের হচ্ছে মেহেদি ভাই, যে হচ্ছে এই বোনকে আমরা কথা দিয়ে গেছিলাম যে হচ্ছে আজ থেকে 7 দিনের মধ্যে আপনাকে 10,000, আপনার 3 মাসে 9,000 টাকা ভাড়া আমরা জোগাড় করে দেবো। তো আমার কাছে এখানে টোটাল আছে, এটা ওনারই মেয়ে, এটা কিন্তু আপনারা ভাবেন না আবার আমার কেউ। এই নেন, বাচ্চা দেখলে আমি আবার একটু বেশি কোলে নেই, এই জন্য আর কি নিলাম। তো যাই হোক, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আছে হচ্ছে টোটাল 10,000 টাকা, না ভাই? টোটাল 10,000 টাকা আছে। আচ্ছা, এবার আমি একটু আপুর সাথে কথা বলি। আচ্ছা বলেন, আপনার কি সমস্যা হয়েছিল প্রথমে একটু বলেন। আমার ঘর ভাড়া নিয়ে 3 মাসে ঘর ভাড়া নিয়ে আমার ইলাদা বাচ্চা সহকারে আমার একটা মেয়ে সহকারে বাইক করে দিচ্ছে। আমি রাস্তায় ছিলাম, রাস্তা থাকার পরে এক আপু আমাকে ঠাই দিচ্ছে। ঠাই দেওয়ার পরে আমি ফেরিওয়ালা বাইকেও জানাইছি। জানানোর পরে তারা আসছে, আইসা সব কিছু যাচাই বাছাই কইরা তারপর মনে হচ্ছে তারা আমাকে কথা দিচ্ছিল 7 দিনের ভিতরে। তারা বলতে কারা? আমরাই তো নাকি অন্য কেউ? আপনারা আর আমি আর ভাই। হ্যাঁ হ্যাঁ, ফেরিওয়ালা ভাইকে বলার পরে তারা আসছে, পরে আইসা খোঁজ খবর নেওয়ার পরে তারা আমাকে বলছে 7 দিনের ভিতরে তারা টাকাটা জোগাড় করে দেবে। 9,000 টাকা জোগাড়। এখন কয়দিন হয়েছে সেটা বলেন। 6 দিন। 6 দিন হয়েছে। 6 দিনের মধ্যে আপনার হচ্ছে আমরা আপনার কাছে আবার আমার আসছি। কাছে আসছে। আমরা কিন্তু আমাদের কথা রাখছি, আমাদের মেহেদি ভাই এবং আমি বলছিলাম 7 দিন সময়, 6 দিনের মাথায় আমরা আসছি। রাত এখন বাজে প্রায় 1টা এবং সেদিনকেও প্রায় 1:30টার সময় আসছিলাম। তো আমাদের কথা অনুযায়ী যে টাকাটা আমরা দেওয়ার কথা বলছিলাম, যে 3 মাসের হচ্ছে 9,000 টাকা ভাড়া ছিল আপনার, না? 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল। ভাই ধরেন এই টাকাটা ওনাকে তুলে দেন। হ্যাঁ, টোটাল 10,000 টাকা আছে এখানে, টোটাল 10,000। এই 10,000 টাকার মধ্যে আপনার 9,000 টাকা হচ্ছে ভাড়া, আর 1,000 টাকা আপনার এই বাচ্চার জন্য দুধ কিনবেন। আর এই যে একজন, এই যে একটা মোবাইল আছে ভাই, মোবাইল, এই যে একটা ফোন আপনার জন্য একটা ফোন কেনা হয়েছে। হ্যাঁ, এই ফোনটা দিয়ে একজন প্রবাসী ভাই আছে যে হচ্ছে সার্বক্ষণিক আপনার প্রতি মাসে আপনার একটা খরচ পাঠাবে। আপনি এই ফোনের একটা সিম ওনার কাছে আমরা নাম্বারটা দিব, ওনার সাথে যোগাযোগ করবেন। আপনি কিন্তু আর ভিক্ষা করবেন না। না, আমি তো এখন ভিক্ষা করি না। ভাই বলার পর থেকে, ভাই যে সবকিছু দেওয়ার পর থেকে তার আমি কথা দিয়েছিলাম আমি ভিক্ষায় নামবো না। যখন এই জায়গা দ্বারা আমরা কথা দিয়ে গেছিলাম আজ থেকে 6 দিন আগে, আপনি কি ভাবছিলেন টাকার ব্যবস্থা হবে? না, আল্লাহ করেছে ইনশাআল্লাহ। আল্লাহ করেছে, সেজন্য আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনি খুশি তো? হ্যাঁ ভাই, আমি অনেক খুশি। আপনি কি ভাবছিলেন যে আমরা আসবো? হ্যাঁ, আমি বিশ্বাস ছিল উপরে আল্লাহ যদি সহায় থাকে, তার উপরে অনেক বিশ্বাস। কিন্তু সে আমার অনেক হেল্প করছে। হেল্প করার পরে তেমন ভরসা থাকবে না। আপনি সবচেয়ে বেশি দোয়া করবেন হচ্ছে ভাইয়ের জন্য। ভাইয়ের নাম হচ্ছে মেহেদি, ঠিক আছে? আপনার মনে করেন আমরা বড় ভাই, আমি হলো ছোট ভাই, আর হলো বড় ভাইয়ের মতো। হ্যাঁ, আপনার ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে, এই যে দেখেন ওনার আপনার হাজবেন্ড চোখে চলে গেছে, না? খোঁজ খবর আর নেয় না। এই কেমন হলো বলেন তো আপনারা? হ্যাঁ, ভালো লাগছে? এখানে উনি সারা রাত কি বসে থাকলে কেউ 10,000 টাকা দিত? হ্যাঁ দিত ভাই, বলেন কেউ দিত? না না ভাই, দিতে না। 10,000 ওনার এত ছোট বাচ্চা নিয়ে ওনাকে বাসা থেকে বের করে দিচ্ছে। আসলে ঢাকা শহরে এটা স্বাভাবিক, এটা আহামরি কিছুই না। ঠিক আছে, ভালো হয়েছে। এজন্য আমরা একটা পোস্ট করার পরে 10,000 টাকা এবং 10,000 না আরো কিছু বেশি আসছিল, যাতে আমরা মোবাইল টোবাইল আবি যাই ওনাকে কিনে দিলাম, যাতে উনি করতে পারেন। ভালো করেছেন, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন এই টাকাটা দিয়ে ওই আপনার নতুন বাসা নিয়েছেন শুনলাম নাকি? হ্যাঁ, নতুন বাসা নিছি কম দামে। যে বাসা থেকে বের করে দিছে ওই বাসা না যাওয়াই ভালো, নবাসা যাওয়ার দরকার নেই নাকি? ঠিক আছে, মাল জিনিস নিয়ে এই টাকাটা যেহেতু এই টাকা আপনাকে বলবেন যে হচ্ছে রাত্রে কেন এই টাকাটা ওনার হাতে কেন দিলাম, সমস্যা না, আমরা ওনার প্রতি এতটুকু বিশ্বাস হইতো নাকি ভাই? অবশ্যই বিশ্বাস। নাকি আপা কি বলেন? উনি হচ্ছে এই টাকাটা আপনি দিয়ে আসবেন সকালবেলা দিয়ে, আর নতুন যে বাসায় উঠছেন এই বাসায় থাকা শুরু করেন, আর আপনার জিনিসপাতিগুলো নিয়ে আসেন, আর বাচ্চাটাকে দেখে রেখেন, ওই 1,000 টাকা দিয়ে দুধ কিনেন। বন্ধুগণ, আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার না করেন তাহলে কিন্তু এমন মানবতার টিম কিন্তু এই কাজগুলো থেমে যাবে। আসলে আমরা অনেক গান বাজনার আবিজাবি ভিডিওগুলো আমরা শেয়ার করি, দিন শেষে যখন একটু সুখ লাগে, একটা মানুষ যখন দেখি যে আমাদের বা আপনার একটা শেয়ারের দ্বারা, আমাদের একটা শুধুমাত্র একটা কন্টেন্টের দ্বারা একজন মানুষ যখন উপকৃত হচ্ছে, দেখেন এই ছোট্ট বাচ্চার মুখে 1 ফোঁটা দুধ তুলে দেওয়ার মতো সামর্থ্য মায়ের নাই। মেহেদি ভাই সেদিনকে কয়টা দুধ দিয়ে গেছিলেন ভাই? 5টা দুধ দিয়ে গেছিলাম। 5টা দুধ দিয়ে গেছে, নিজ অর্থায়নে অনেক কিন্তু ভাই দুধ দিয়ে গেছে, যেগুলো বলার সেগুলো বলতেই হয়। সেই দুধ খায় কিন্তু এই বাচ্চা এই 1-1.5 মাস আছে।
এখন তো দুধ আর নাই না, পুরা না, গেছে। দুধ ফুরায় ওই যে গেছে। 1000 টাকা দিলাম বেশি, ওটা দিয়ে কিনেন হ্যাঁ। আর ভাইয়ের সাথে যোগাযোগ করেন ওই ফোনের মাধ্যমে। ভাই আপনাকে কল দিবে, বাদ বাকি যা আপনার বাজার যা লাগে উনি ইনশাল্লাহ করে দিবে। আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, সর্বোপরি কথা হচ্ছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের একটু চেষ্টা করলে অন্যের হবে ঠাই। আপনারা এই কথা মিলিয়ে যে যতটুকু পারেন, আমাদের ওনাদের আর টাকার দরকার নেই, আর কেউ টাকা পাঠাবেন না ভাই। না না টাকা দরকার আছে, আর 1 টাকা দরকার নেই। 1 টাকা দরকার না, কেউ টাকা পাঠাবেন না। প্রথম যেদিন আপনাকে এই ভিডিওটা করি তখন কিন্তু আপনি ভিডিও দিতে চাইছিলেন না না, আমি ভিডিও দিতে চাই না, কি লাগে একজনে আমার কাছে ভিডিও নিয়েছে, বলছে আপনার সমস্যা নাই, আপনি ভয় পাবেন না, আপনি ভালো হবে, এই কথা বলে মনে করেন আমার কাছে ভিডিও নিয়েছে পরে 3 মাস হয়ে যায়, 3 মাসে কোনো খবরই নাই তার। এর জন্য আমার প্রথম ভয় লাগছিল যদি এরাও যদি এরকম করে তো তাহলে। অনেকেই হচ্ছে ভিডিও দিতে চায় না, যে বলে যে হচ্ছে সবাই সাথে সবাই তুলনা করবেন না, সবাই কিন্তু এক না। আপনারা একজন ভিডিও নিয়ে গেছে, কিছু হয় না এই জন্য আর একজনকে ভিডিও দেবেন না এমন না। এই সোশ্যাল মিডিয়ার কারণে অনেক কিছু হয় ভাই, অনেক কিছু অনেক কিছু হয় না, অনেক কিছু হয়। আমরা যারা যতটুকু করছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। তাই আলহামদুলিল্লাহ। আর আমরা কিন্তু চেষ্টায় আছি, আমাদের একজন ভাইয়ের জন্য একটা অটো রিক্সার দরকার, যার হচ্ছে একটা পা নেই এবং ছোট ছোট 2 বাচ্চা আছে। আপনারা যদি পারেন, ঠিক আছে, যদি পারেন এই ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে নাম্বার দেবো ভাই, হ্যাঁ অবশ্যই নাম্বার দিবেন, ওনার হচ্ছে লিঙ্ক দিয়ে দিন, নাম্বার দিয়ে দিবেন নাম্বার বা লিঙ্কটা দিয়ে দিন, যাতে দিয়ে হচ্ছে দিবেন। ওনার জন্য আমরা কিছু করতে পারি। রাত এখন অনেক বাজে, কত বাজে ভাই? ভাই 2টা আছে। 2টা বাজে না? আর একজন ব্যক্তি আছে যাকে আমি ক্যামেরার সামনে আনতে চাচ্ছি না, যে হচ্ছে এই 6টা দিন বা তারও বেশি এই বোনকে তার বাসায় আশ্রয় দিছে, ওনাকে আমি ক্যামেরার সামনে আনতে চাচ্ছি না। ওনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা শহরে আমার মানুষ খুঁজে পাওয়া কিন্তু দায়।